এবং কি বলবেন বিষয়টা নিয়ে? না, এই ন্যাক্কারজনক ঘটনার কি বিশেষণ ব্যবহার করবো খুঁজে পাচ্ছি না। এরা তো যারাই করেছে এবং সবাই এদেরকে চেনে, সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত ছবিগুলো প্রকাশিত হয়েছে। এরা গণতন্ত্রে বিশ্বাস করে না, পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং এরা ভারতীয় জনতা পার্টির পতাকা বহন করলেও ভারতীয় জনতা পার্টি কোনোদিনই এই সমস্ত হিংসাত্মক ঘটনাকে এন্ডোর্স করে না, প্রশ্রয় দেয় না। এটা সব ইন্ট্রুডার, দলে ঢুকেছে নিজের স্বার্থ গোছানোর জন্য, এবং এটা করে এই নেতা নেত্রীদের কাছে যাওয়ার একটা প্রচেষ্টা নিয়েছেন, মানুষের ক্ষতি করে গণতন্ত্রের উপর আঘাত এনে তারা নেতা নেত্রীদের কাছে গিয়ে নিজের আখের গোছানোর চেষ্টা করছেন। ত্রিপুরার জনগণ এটা কোনোদিনই বরদাস্ত করবে না। এরা ভারতীয় জনতা পার্টির হিতাকাঙ্ক্ষী নয়। এই ঘটনা যখন ঘটে তখন আমি দিল্লিতে ছিলাম, এবং সেদিন রাত্রিবেলায় জেপি নাড্ডার বাড়িতে অমিত শাহ, জেপি নাড্ডা সাহেব, বিএল সন্তোষ এবং হেমন্ত বিশ্ব শর্মা এদের সঙ্গে আমার বৈঠক হয়। এই ঘটনাগুলো আমি ওনাদের সামনে তুলে ধরি। নেতৃত্ব, সর্বভারতীয় নেতৃত্ব এই জঘন্যতম ঘটনার নিন্দা জানিয়েছেন, ধিক্কার জানিয়েছেন। আমরা আজকে যারা এখানে এসেছি, এই কাপুরুষতম আক্রমণ এবং যে সমস্ত ঘটনাগুলো এখানে ঘটেছে তার তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি এবং ঘৃণা বর্ষাচ্ছি। দল কোনোদিনই এই সমস্ত অ্যাক্টিভিটিসকে এন্ডোর্স করে না। আমার বিশ্বাস পুলিশ এই আইডেন্টিফাইড যারা এই ঘটনা সংঘটিত করেছেন, এজাহারে যাদের নাম রয়েছে, তাছাড়াও সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত চেহারাকে চিহ্নিত করা গেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন, এটাই আমরা প্রত্যাশা রাখি। নয়তো মানুষের আস্থা ভরসাস্থল পুলিশ প্রশাসনের উপর শূন্যর কোঠে এসে দাঁড়াবে। মানুষের পুলিশের উপর এখনো আস্থা রয়েছে, ব্যক্তিগতভাবে আমারও আস্থা রয়েছে। আমার দাবি থাকবে পুলিশ দোষীদের গ্রেপ্তার করুক এবং দৃষ্টান্তমূলক যাতে সঠিকভাবে সাজা হয় সেরকম ধারা অন্তর্ভুক্ত করে। কারণ ইন্ট্রুডার তারা পত্রিকা অফিসে ঢুকেছে, অগ্নিসংযোগ করেছে, ভাঙচুর করেছে, কিছু কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র লুটপাট করেছে। অল আর নন ভ্যালুয়েবল সেকশন। এই সমস্ত নন ভ্যালুয়েবল সেকশন ইন্ডিয়ান পেনাল কোডের পাবলিক প্রপার্টি, প্রাইভেট প্রপার্টি ড্যামেজ করেছেন। ত্রিপুরা বিধানসভা আইনও পাশ করা রয়েছে। আইপিসি এবং আমাদের রাজ্যে বিধানসভা যে আইন আমরা প্রণয়ন করেছি সেইগুলো অন্তর্ভুক্ত করে এই আসামিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার আমি দাবি জানাচ্ছি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন থাকবে, যারাই এই ঘটনা সংঘটিত করেছেন, আমার বিশ্বাস পার্টি কোনোদিনই এটা এন্ডোর্স করেনি। যদিও সবটাই ভিডিও যদি আমরা পর্যালোচনা করি সোশ্যাল মিডিয়াতে, তা যা দেখেছি
একটা অংশ প্রিপ্ল্যান হয়ে এসছে যে এখানে আক্রমণ হানাবে। যে পার্টি শুড কাম আউট ক্লিন এবং পার্টির যাতে অবতস্থ না হতে হয় আম জনসাধারণের কাছে, পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে অবিলম্বে নড়ে চড়ে বসে যারাই এই ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার আমি দাবি জানাচ্ছি। নয়তোবা আগামী দিন নিশ্চয়ই এর খেসারত আমাদের সকলকে দিতে হবে। স্যার লাস্ট একটা বিষয় জানতে চাই,